আমরা যারা পাকশি ডিভিশনের স্টাফ আছি, বিশেষ করে ঈশ্বরদীর স্টাফ, তারা ঢাকায় গেলে একটা ট্রেন নিয়ে গেলে আমাদেরকে ওখানে 3 দিন থাকতে হয়। এটার কারণ হলো আমি ধূমকেতু এক্সপ্রেস ট্রেন নিয়ে রাজশাহী থেকে ঢাকায় যাই। রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পর আমি ওখান থেকে একটা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন, ওটা নিয়ে সিরাজগঞ্জ বাজারে যাইতে হয়, ওখানে 1 রাত থাকতে হয়। থেকে আবার পরের দিন সকালে সিরাজগঞ্জ বাজার থেকে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছাতে হয় এবং ওখানে আরেকটা রাত থাকতে হয়। থাকার পরে পরবর্তী দিনে আবার ধূমকেতু এক্সপ্রেস ট্রেন সকাল 6টায় নিয়ে আমরা রাজশাহীতে পৌঁছে দিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন নিয়ে ঈশ্বরদী হেডকোয়ার্টারে পৌঁছাই। অর্থাৎ 3 দিন আমাদেরকে বাইরে থাকতে হয়। সহকারী চালক থাকা অবস্থায় একটা দুর্ঘটনা ঘটে। আপনার ওই দৌলতপুর স্টেশন খুলনার দিকে যাওয়ার সময় একটা ভুটভুটির সাথে ধাক্কা লাগে, সজোরে ধাক্কা লেগে ভুটভুটিটা ছিটকে লাইন থেকে বের হয়ে যায়। তারপরে একটা দুর্ঘটনা ঘটে হলো, তখন আমি সহকারী চালক চিত্রা এক্সপ্রেস ট্রেন নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। জামতল এবং মনসুরালী স্টেশনের মধ্যবর্তী স্থানে আনম্যান একটা লেভেল ক্রসিং এ হঠাৎ করে একটা মাইক্রোবাস ট্রেনের ইঞ্জিনের সামনে চলে আসে এবং সজোরে ধাক্কা লেগে মাইক্রোটা বাইরে চলে যায়। আমার ইঞ্জিনেরও কিছুটা ক্ষতি হয়। পরবর্তীতে সেতুর ওখানে গিয়ে সেটা মেরামত করে আমরা পরবর্তী ট্রেন কাজ করি আর কি। না, আসলে এমন টাইমে দুর্ঘটনাটা ঘটে যে আসলে কিছু করার থাকে না। মানে বিশেষ করে এই আনম্যান লেভেল ক্রসিং গেটগুলোতে তারা দেখা যাচ্ছে চালকরা ভেহিকেলস অর্থাৎ রোডস এন্ড হাইওয়ে চালকরা এমন ভাবে তারা আসে, মনে করে হয়তো যে পার হয়ে যাব, কিন্তু আমাদের স্পিড সম্পর্কে হয়তো তাদের সঠিক ধারণা না থাকার কারণে টু টাইমে তখন যারা মানে একই টাইমে দেখা যাচ্ছে লেভেল ক্রসিং এ উঠছে এবং আমিও হয়তো এক কাত হুইসেল দিয়ে ট্রেনটি যাত্রা আরম্ভ করি। অনেক সময় দেখা যায় কিছু যাত্রী অন্যমনস্ক থাকার কারণে হয়তো তারা ট্রেনে আগে থেকে ওঠেনি। সেই ক্ষেত্রে যদি আমাদের দৃষ্টিগোচর হয়, বিশেষ করে যদি সেটা অবশ্যই মহিলা এবং শিশু থাকে, আমরা এক্সট্রা কেয়ার নেওয়ার চেষ্টা করি যথাসাধ্য। ট্রেনটাকে যথাসাধ্য গতি কমিয়ে তাদেরকে নিরাপদে উঠানোর জন্য যথাযথ চেষ্টা করি। যেহেতু ট্রেনটা মিস হয়ে গেলে হয়তো সে সারাদিন বা 2 দিন তাকে অপেক্ষা করতে হবে, সেই দিক থেকে আমরা চেষ্টা করি মানুষকে সার্বিক সেবা প্রদান করার জন্য আর কি। আসলে মূলত বলতে গেলে আমাদের ঈদ দেখা যাচ্ছে যে এমন ঘটনা ঘটেছে যে ঈদের আগের দিন একটা ট্রেন নিয়ে আমাকে ঈশ্বরদী থেকে সুদূর চিলাহাটি অথবা খুলনায় যাওয়া লাগে। সেই ক্ষেত্রে যদি আমার ঈদের আগের দিন আমি একটা ট্রেন নিয়ে সীমান্ত এক্সপ্রেস ট্রেন নিয়ে যদি আমি খুলনায় যাই, তাহলে আমাকে ঈদের দিন খুলনাতেই থাকতে হবে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। যদিও জিনিসটা অত্যন্ত বেদনার যে এরকম ঈদ আমি রাজশাহীতে কাটিয়েছিলাম। আমার এক ছেলে এক মেয়ে, আমার ওয়াইফ সহ তারা ঈশ্বরদীতে ছিল আর আমি ট্রেন নিয়ে রাজশাহীতে চলে যাই। যার সময় আসলে তারা আসলে খুবই মর্মাহত হয়েছিল যে ঈদের একটা দিন, সেই দিনটাতেও আপনি বাসায় থাকতে পারছেন না। তো আমি তাদেরকে বুঝিয়েছিলাম যে আসলে মানুষকে সেবা করতে গেলে নিজের কিছু আত্মত্যাগ করতেই হয়। তারই ধারাবাহিকতায় ধরো এটা আমার একটা বড় আত্মত্যাগ। হয়তো আমার একজনের জন্য 1000 জন লোকের ঈদ তারা বাড়িতে স্বাচ্ছন্দ্যে করতে পারবে। আসলে আমার চাকরি জীবনের ওই দিনটা আসলে এখনো ঈদ আসলে আমার দিনটার কথা মনে হয় যে আমি আমার পরিবারকে বাসায় রেখে আমি শুধু রাজশাহীতে ঈদটা কাটিয়েছিলাম। চাকরি জীবনে এটা আমার একবারই হয়েছিল আর কি। ফ্যামিলি ছাড়া আমার প্রথম ঈদ হয়েছিল। এর আগে ফ্যামিলি ছাড়া আমি কখন ঈদ করিনি বাইরে। ঈদের দিন আগের রাত্রে 7টা 10-এ ট্রেনটা ছেড়ে ঈশ্বরদী থেকে রাজশাহীতে গিয়ে পৌঁছাই। রাজশাহীতে পৌঁছানোর পরে যেহেতু ঈদের দিন সকালে সমস্ত ট্রেন বন্ধ থাকে একটা দিনের জন্য, সেহেতু আমার আর আসার কোনো থাকে না। আর আমি তখন রাজশাহী হেডকোয়ার্টারের একজন কর্মচারী হয়ে যাই। সেই দিনটা আমি রাজশাহীতে, আমাদের আরো অনেক কলিগ আছে, হয়তো তারা আমাদের সাথে সঙ্গ দিয়েছে, আমার সাথে সঙ্গ দিয়েছে। রাজশাহীতে যারা আমাদের কলিগ আছে তারা আমার সাথে মোটামুটি ঈদের নামাজের সময় অবশ্যই আমার সাথে সঙ্গ দিয়েছিলেন এবং তারা অত্যন্ত বিনয়ী ছিলেন। তাদের বাসায় গিয়ে মূলত দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার আমি ওদের বাসাতেই করেছিলাম। আর রাতটা আসলে সবচেয়ে রাত যত গভীর হচ্ছিল তখন আমার মনের ভিতরে একটা গভীরতা অনুভব করতেছিলাম যে পরিবার পরিজন ছেড়ে আসলে আমি ঈদের দিনটা থাকতে পারলাম না। রাতটাও আমি এই যে রাজশাহী আমাদের রেস্ট হাউসে রানিং রুমে কাটিয়ে দিচ্ছি। মনে মনে একাকি থাকার জন্য নানান ধরনের চিন্তা মনের মধ্যে উকিয়ে দিচ্ছিল। হ্যাঁ, আসলে পরের দিনই আমার ঈদটা মূলত শুরু হয়। আমার ছেলে মেয়ে আমাকে পেয়ে আবেগে আপ্লুত হয়। আমার বাড়ির যিনি গৃহকর্ত্রী তিনিও অত্যন্ত আনন্দিত হন। মূলত ঈদের পরের দিনই আমার ঈদটা আসলে উদযাপন করি আমি। মূলত আসলে ঈদের যাত্রায় ঘরমুখ মানুষের অত্যন্ত ভিড় হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যাত্রী সাধারণ অত্যন্ত যাত্রী চাপের কারণে তারা কোচের অর্থাৎ ট্রেনের ছাদে ওঠে। এমনকি আমাদের লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন, যাকে বাংলায় বলা হয় ইঞ্জিন, আমাদের লোকোমোটিভেও তারা আরোহণ করে। এই ক্ষেত্রে আমাদের ট্রেনটা চালানো অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মূলত আসলে একটা ইঞ্জিনে যদি কোনো লোক ওঠে, একদিকে আমার যেমন সামনের দৃষ্টি দেখতে অসুবিধা হয়, পাশাপাশি যদি সামনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, বিশেষ করে বাস, ট্রাক অথবা আনুষঙ্গিক কোনো রোডস এন্ড ভেহিকেলের সাথে যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে সামনে ইঞ্জিনে যারা থাকে তারা অবশ্যই বড় ধরনের দুর্ঘটনার শিকার হবে। সেই দিক দিয়ে আমাদেরকে আরো বাড়তি প্রেশার নিয়ে চাকরি সম্পন্ন করতে হয়। আমাদের মানসিক শারীরিক দুই
দুই দিক দিয়ে আমাদের পরিশ্রমটা বেড়ে যায় আর কি।